হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর পারুল প্রকাশনী প্রশ্ন সংকলন এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে বা মডেল সেটগুলো আছে, এটা মডেল কোয়েশ্চেন সেট 8 এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। এখানে একের কথায় আছে, যে ভগ্নাংশের লব ইজ গ্রেটার দেন হর তাকে ড্যাশ বলে, অর্থাৎ লব বড় আর হর ছোট। তাহলে আমরা জানি যে লব উপরে থাকে, ভগ্নাংশ মানে লব বাই হর। এখন এখানে লব বড়, অর্থাৎ উপরে বড় নিচে ছোট। উপরে যদি বড় হয়, নিচে যদি ছোট হয়, সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। একের খতে আছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ হয়। এখানে হবে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। গতে আছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 দিয়ে তার ডান দিকে 5খানা শূন্য। 1 2 3 4 5 6, তাহলে সংখ্যাটা 6 অঙ্কেরও হলো। তারপরে গসাগু এর সম্পূর্ণ রূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তারপরে আছে 3/5 হলো ড্যাশ ভগ্নাংশ, এটা হলো মিশ্র ভগ্নাংশ। 3/5 এটা হলো মিশ্র ভগ্নাংশ। ফাঁকা ঘর পূরণ করো। 2/7 সমান ড্যাশ বাই 14 সমান 6 বাই ড্যাশ। দুই বাই 7 সমান ড্যাশ বাই 14 সমান 6 বাই ড্যাশ। তাহলে এখানে দেখতে হবে, এটা লব, এটা হর। তাহলে হরের সাথে হরকে 14 করতে গিয়ে আমাকে 2 গুণ করতে হয়েছে। 7 দুগুণে 14, তাহলে 2কে 2 দিয়ে গুণ করবো, 2 দুগুণ 4। আবার এটা লব, এটা হর, 2কে 6 করতে গিয়ে 3 দিয়ে গুণ করতে হয়েছে, 3 দুগুণ 6, তাহলে 7কেও 3 দিয়ে গুণ করে এখানে বসাবো, 3 7 21। লঘিষ্ঠ আকারে পরিণত করে 120/144। একশো 20 জোড় সংখ্যা, 140 জোড় সংখ্যা, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 120কে 6 দুগুণ 12, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 60। আর এখানে 144 আছে, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তাহলে এটা হলো 72। 60 2 দিয়ে 60-এর হাফ 30 হবে, 2 দিয়ে কাটাকুটি করলে 72, এটা 36। এবার 6 দিয়ে কাটাকুটি হবে, 6 ছক 5 ছক 30, আর এখানে 6 ছক 36, তাহলে এটা সমান 5/6। তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত করা হলো, এটা হবে 5/6। বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা বাহু। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য লিখলেই এখানে চলবে। তারপরে ঝ আছে, BODMAS এর ও এর অর্থ হলো অফ। তাহলে ও হলো অফ, যাকে আমরা বলি এর।
এরপরে আছে 5, 0.5, 0.8 কোনটি ছোট কোনটি বড়? 0.5, 0.8, তো আমরা 0.5কে এভাবে লিখতে পারি 0.5 সমান 5/10 একটা অঙ্ক আছে তাহলে 10, আর 0.8 এটা সমান লিখতে পারি 0.8 সমান 8/10। নিচে 10 আছে কিন্তু ওপরে 5 ওপরে 8, সুতরাং এটা ছোট আর এটা বড়। তাহলে এখানে 0.5 ছোট ও 0.8 বড়। তো এখানে আমরা 0.8 না দিয়ে 0.8 দিলে আরও দেখতে ভালো লাগবে। 0.5 ছোট আর 0.8 বড়। 2 এর কাছে বিয়োগ করো। 3 পূর্ণ 4 5 মাইনাস 2 পূর্ণ 3 7। 3 পূর্ণ 4 5 মাইনাস 2 পূর্ণ 3 7 সমান 3 5 15, 15 আর 4 19, 19 এর 5, 7 2 14, 14 আর 3 17/7। 5 আর 7 লসাগু করতে হবে। তাহলে 5 × 7, 5 7 35, 35 লসাগু। তো সমান চিহ্ন দিয়ে 5 7 35 লসাগু নিচে লিখব। 5 দিয়ে 35কে ভাগ করব, ভাগ করলে 5 7 35, 7 হলো, 7 দিয়ে এই 19কে গুণ। 7 9 63, 3 হাতে 6, 7 × 7 8 9 10 11 12 13। তাহলে এটা হলো 133 মাইনাস 7 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35, 5 দিয়ে 17কে গুণ। 5 7 35 এর 5, 5 1 5 আর 3 8, তাহলে 85। এর থেকে 85 বিয়োগ করতে হবে। 5 আর 8 দিলে 13, 5 আর 8 দিলে 13 হাতে 1, এটা হলো 9, 9 আর 4 দিলে 13, তাহলে এটা 44/35, এটা আসছে উত্তর। এরপরে 2 এর খ। 2 এর কথা আছে সরল করো। 11/25 মাইনাস 1 এর 10 প্লাস 3 এর 10। 11/25 মাইনাস 1 এর 10 প্লাস 3 এর 10, এটা আছে সমান 11/25 মাইনাস, তাহলে এখানে 10 আর 10 এর লসাগু 10 হবে। 10 দিয়ে 10কে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1 কে 1, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 1 কে 3, তাহলে সমান 11/25, এখানে 4/10। কাটাকুটি করলে 2 দিয়ে 2 দুগুণ 4, এখানে 5 দুগুণ 10, তাহলে হলো 11/25 বিয়োগ 2/5। এবার 25 আর 5 এর লসাগু করতে হবে। 25, 5, 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 1 কে 5, তাহলে লসাগু হলো 5 × 5 × 1 সমান 25। তাহলে সমান 25, 25 দিয়ে 25কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 11কে গুণ, 11 1 11, 25 দিয়ে 5 দিয়ে 25কে ভাগ করলে 5 5 25, অর্থাৎ 5 হলো, 5 দিয়ে 2কে গুণ, 5 2 10, তাহলে এটা সমান হচ্ছে 11 থেকে 10 বিয়োগ করলে 1/25। গতে আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও। এখানে 2 এর 5, 11/15, 1/15 আর 4/9। তাহলে প্রথমে এই সংখ্যাগুলোকে নিচে নিচে লিখে নিতে হবে। এরপরে লব হর, লব হর, লব হর, হরগুলোকে লসাগু করব। 5 15
9। তাহলে 5 দিয়ে 5 একে 5, 3 5 15, 9। এরপরে 3 দিয়ে 1, 3 1 3, 3 3 9। তাহলে লসাগু হবে 3 3 9, 5 9 45। তাহলে 45 লসাগু। তো এর নিচে আমরা 45 করব, এর নিচে 45 করব, এর নিচে 45 করব। তাহলে 5 9 45, উপর নিচে 9 গুণ করলে এর নিচে অর্থাৎ হরে 45 হবে। এখানে 3 15 45, এখানে 45 করতে গেলে 3 গুণ করতে হবে, এখানে 45 করতে গেলে 5 গুণ করতে হবে। তাহলে আমরা উপর নিচে একই সংখ্যা গুণ করলে যে ভগ্নাংশ পাই এটা আর সেই ভগ্নাংশ সমতুল্য, অর্থাৎ ভগ্নাংশ একই ভগ্নাংশকেই বোঝায়। তাহলে 5 9 45, আর উপরে 9 2 18, তারপরে 3 1 3, 5 9 45, আর এখানে আছে 4 5 20, 5 9 45। তাহলে এখন বোঝা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট। এখানে হচ্ছে নিচে সবার 45 আছে, এখানে 18, 3 এবং 20। তাহলে সবচেয়ে ছোট এটা, অর্থাৎ এখান থেকে এলো, তারপরে এটা অর্থাৎ এখান থেকে এলো, আর তারপরে এটা অর্থাৎ 9/4। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। প্রথম লিখতে হবে 1/15, তারপরে লিখতে হবে 2/5, তারপরে লিখতে হবে 4/9। দুইয়ের ঘ, 74,275 দিনে কত বছর কত দিন হয়। তাহলে এখান থেকে বছর বের করতে গেলে আমরা জানি 365 দিনে 1 বছর হয়। তো এই সংখ্যাটাকে 365 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত বছর এবং কত দিন সেটা বেরিয়ে যাবে। 74,275, 365 বছর। তো 365 দিয়ে 74,275কে ভাগ করব। ভাগ করলে এখানে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলে 365 তাকে 2 দিয়ে গুণ করতে হবে। 5 2 10, 6 2 12 রাখে 13, 3 হাতে 1 7। এটা হলো 730, এটা 2 1 7 নামালাম, তাহলে 127 হলো। তাহলে 365 127-এর মধ্যে যাবে না, 0 দিয়ে যাবে। 0 0 0 বিয়োগ করলে 1 2 7ই হলো। এরপরে 5 নামালাম, তাহলে এখানে আছে 12 75। তো 3 4 12 হয়, এখানে 300 বেশি আছে, তাহলে 3 4 12। মোটামুটি 4 দিয়ে একটা দেখতে পারি, 3 6 5, 4 দিয়ে দেখব, আর 3 দিয়ে দেখব, আর 5 দিয়ে দেখব। 4 5 20 0, 4 5 20 0, হাতে 2, 4 4 24, আর 2 26, 6 হাতে 2, 3 4 12 রাখে 13 14 হলো। তাহলে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো 3 দিয়ে গুণ করলে কি আসে দেখি, 365, 3 দিয়ে গুণ করছি। 3 5 15, 5 হাতে 1, 3 6 18 রাখে 19, 9, 3 6 18 রাখে 19, 9 হাতে 1, 3 থেকে 9 রাখে 10। তাহলে এটা হলো, এটা দিলাম 4 দিয়ে। তো এখানে হবে 1 0 9 5, বিয়োগ করলে 5 আর 0 দিলে 5 হয়, 9 আর 8 দিলে 17, হাতে 1, এখানে 1। তাহলে এটা হবে বছর, আর যেটা ভাগশেষ থাকছে এটা হবে দিন, অর্থাৎ তাহলে অতএব 74,275 দিন সমান 204 বছর 180 দিন। এরপরে এটা ঘ হয়ে গেল। তারপরে আছে যোগ করো, 1 4 1 8 2 16, 1 4 1 8 2 16, এটা যোগ করতে হবে। 1 4 1 8 2 16। তো এখানে নিচে মানে হরে
8 এই 4 8 16 আছে, তাহলে 4 8 16 লসাগু করতে হবে। 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এটা 16 লসাগু। 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16 4 হয়, 4 দিয়ে 1 কে গুণ, 4 1 কে 4। 8 দিয়ে 16কে ভাগ করলে 8 দুগুণে 16 2 হয়, 2 দিয়ে 1 কে গুণ, 2 1 কে 2। 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হয়, 16 1 কে 16, 1 দিয়ে 2 কে গুণ, তাহলে এখানে হলো 2 2 4, 4 4 8, 8 বাই 16 হলো। তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে 4 দুগুণে 8, এখানে না 8 দিয়ে কাটাকুটি করি, তাহলে 8 1 কে 8, 8 দুগুণে 16 সমান 1 বাই 2, যোগ করে পেলাম 1 2। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4টে বাহু যোগ করে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পাই, তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবো, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 24 মিটার, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 24 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি, তবে তার একটি বাহুর দৈর্ঘ্য কত? অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান 24, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি 4 ছক 24 অর্থাৎ 6 সেন্টিমিটার। 24কে 4 দিয়ে ভাগ করলে 6 সেন্টিমিটার হয়, তাহলে আমরা বলতে পারবো এটা 6 সেন্টিমিটার। 5 9 বাই 15 থেকে এটা বিয়োগ করতে হবে। সমান 9 বাই 15 মাইনাস 10 আর 10 এর লসাগু 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, সমান 9 বাই 15 মাইনাস 3 আর 1 4 বাই 10। এখন যদি কাটাকুটি করতে চাই কাটাকুটি করতে পারি, 3 3 9, 3 দিয়ে কাটাকুটি করছি, 3 5 15, এখানে 2 দিয়ে কাটাকুটি করছি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে এখানে পেলাম 3 বাই 5, এখানে পেলাম 2 বাই 5, 5 আর 5 এর লসাগু 5, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 1 কে 3, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ, তাহলে সমান 1 5, এখানে লিখি সমান 1 5। এরপরে 2 এর বর্গীর্য, না 2 এর বর্গীর্য নেই, 3 এর ক। 3 এর কথা আছে, তোমার স্কুলের বাগানের 3/10 অংশ ফুল গাছ লাগানো হয়েছে, 1/15 অংশে চারা গাছ লাগানো হয়েছে, কত অংশ এখনও কিছু লাগানো হয়নি? এই দুটো অংশ যোগ করব, যোগ করে এক অংশ থেকে এই দুটো অংশ বিয়োগ করতে হবে। তাহলে এখানে লিখে নিতে হবে যে ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছ লাগানো হয়েছে সমান 3/10 অংশ। তারপরে চারা গাছ লাগানো হয়েছে সমান 1/15 অংশ। তাহলে ফুল গাছ ও চারা গাছ লাগানো হয়েছে, দুটো গাছ মিলে চারা গাছ লাগানো হয়েছে, তাহলে এই দুটো অংশ যোগ করতে হবে।
এটা হবে 3 এর 10 আর এটা হবে 1 এর 15 অংশ। 10 এবং 15 এর লসাগু করতে হবে। 5 2 10, 3 5 15, তাহলে 5 × 2 × 3, 5 2 10, 3 10 কে 30, 30 লসাগু। 10 দিয়ে ভাগ করলে 30 কে 3 পাই, 3 এর সাথে 3 গুণ, 3 3 কে 9। 15 দিয়ে ভাগ করলে 15 2 30, 2 পাই, 2 দিয়ে 1 কে গুণ, তাহলে সমান 11/30 অংশ। আচ্ছা, তারপরে পরবর্তী অংশ আছে, এখনও কিছু লাগানো হয়নি বা বাকি অংশের পরিমাণ। মোট এক অংশ ধরতে হয়, তাহলে 1 থেকে বিয়োগ করতে হবে 11/30 অংশ। তাহলে এর লবে 1 হরে 1 আছে, মনে মনে ধরতে হয়। তো 1 এবং 30 এর লসাগু 30। 1 দিয়ে 30কে ভাগ করলে আমরা 30 পাই, 30 দিয়ে 1কে গুণ, ওপরে 1কে গুণ, 30 1 কে 30, 30 দিয়ে 30কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এই 11কে গুণ, 11 1 কে 11, তাহলে 30 থেকে 11 বিয়োগ করলে আমরা পাই 19/30 অংশ। অতএব এখনও কিছু লাগানো হয়নি কত অংশে, এখনও কিছু লাগানো হয়নি 19/30 অংশে। এরপরে 3 এর খ। 3 এর খতে আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি মেঝে আয়তাকার হয় এবং আয়তাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বেরোবে। আয়তাকার মেঝের দৈর্ঘ্য, ঘরের যে দৈর্ঘ্য আয়তাকার মেঝের দৈর্ঘ্য ঠিক তাই হবে, তাহলে এখানে 21 মিটার। এরপরে প্রস্থ, আয়তাকার মেঝের প্রস্থ, এটা দেওয়া আছে 6 মিটার। অতএব ক্ষেত্রফল হবে, আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে, সমান দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ 6 মিটার। তাহলে মিটার মিটার গুণ করলে হয়ে যায় বর্গ মিটার। তাহলে 21কে 6 দিয়ে গুণ, 6 1 6, 6 2 12, তাহলে সমান 126 বর্গমিটার। তো এখানে আছে যে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত, অর্থাৎ মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল 126 বর্গমিটার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।